হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। ঠান্ডায় একদম নাকটা জমে গেছে, তাই ভয়েসটা একটু ভালো আসবে না। তো আজকে নিয়ে এসে পড়েছি খাসির মাংসের রেসিপি। কিছুদিন আগেই বলেছিলাম যে খাসির মাংসের রেসিপি নিয়ে আসবো দু রকমভাবে। একরকমভাবে আমি অলরেডি দেখিয়ে দিয়েছি আমার আগের একটা শর্টে, যে প্রেশার কুকারে কীভাবে খাসির মাংস করতে হয়। আর আজকে কিন্তু কড়াইয়ে করব। তো খাসির মাংসও করব আর লইট্টা শুটকির চাটনিও করব। আর যে আয়োজনগুলি দেখছেন, যে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তারপরে লইট্টা শুটকি, টমেটো, কুচনো পেঁয়াজ, সব কিছু কিন্তু নেওয়া হয়েছে এই মাংসের জন্য আর লইট্টা শুটকির জন্য। টমেটোটা দেবো লইট্টা শুটকিতে। তো প্রথমেই বসিয়ে দিয়েছি, তেলটা একটু বেশি হয়ে গেছে তাই এই কড়াইয়ে একটু কমিয়ে নিয়েছি। আর যে মশলাটা দেখলেন মিক্সচারে নিচ্ছি, সেটা কিন্তু লইট্টা শুটকি চাটনির জন্য নিচ্ছি। প্রথমে লইট্টা শুটকিগুলি একটু ভেজে নেব, কারণ এগুলি একটু নরম টাইপের হয়। এগুলিকে ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি। আর এবার এগুলিকে একটু ভেজে নেব একদম মচমচে করে। এখানে দেখুন 2 রকমের লাল মরিচের গুঁড়ো। এটা যেটা দেখালাম এটা আমার নিজের হাতের তৈরি, আর এটা হলো দোকানের কেনা। তো যেটা দোকানের কেনা সেটাই বোধহয় দিলাম ওই দিন। না না, এটা যেটা দিয়েছি এটা আমার হাতে বানানোটা দিয়েছি। আর এবার লইট্টা শুটকির গুলি ভেজে রেখে দিলাম। আর এবার কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। এবার কুচনো পেঁয়াজগুলি ভালো করে ভাজবো। তারপরে কিন্তু এর মধ্যে যে মশলাটা করে রেখেছি শুটকির জন্য, মানে কাঁচামরিচ, শুকনো লঙ্কা, তারপরে রসুন, কাঁচা পেঁয়াজ, এটা সব কিছু দিয়ে ওই মশলাটা দিয়ে দিলাম। এবার ফ্লেমটা একটু বাড়িয়ে এর মধ্যে কিন্তু নুন আর হলুদও অ্যাড করব। আর এর আগে অ্যাড করে দেব টমেটোটা দিলে পরিমাণে একটু বাড়ে, টেস্টও ভালো হয়, সঙ্গে পরিমাণে বাড়ে, না হলে চাটনিটা একদম কমেই যায়। তো এই পর্যায়ে এসে একটু সিধলও দিয়ে দেব, কারণ সিধল ছাড়া কোনো চাটনি, কোনো তরকারি, কোনো কিছুরই সেন্ট ভালো আসে না। কয়েকটা রসুনের আস্ত কোষ দিয়ে দিলাম, আর একটু হলুদ আর নুন দিয়ে দিলাম। তো এই জায়গাতে এসে কেন জানি মনে হলো যে হয়তোবা তেলটা একটু কম হবে, শুকনো শুকনো হয়ে গেছে। তো যে তেলটা সরিয়ে রেখেছিলাম কিছুটা তেল ওইখান থেকে আবার দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবার ফ্রাই করে নেব। দুটো জিনিসই একসাথে বসাবো, একটার সাথে একটা করতে থাকবো, দুটো কাজই একসাথে করতে থাকবো। তো এটা ভালো করে কষিয়ে এর মধ্যে এখন জল দিয়ে দিলাম। এবার টমেটো সহ মশলাগুলি একটু ভালো করে সেদ্ধ হোক, এই সুযোগে আমি ওই কড়াইয়ে বসিয়ে দিচ্ছি খাসির মাংস। তো খাসির মাংস আমি পুরোটাই করব সর্ষের তেলে। মাংস, পাঁঠার মাংস, খাসির মাংস বলুন, ইলিশ মাছ বলুন, কিছু কিছু জিনিস এসব অলিভ অয়েল বা কি বলবো সাদা তেলে করলে একদমই ভালো লাগে না, বরং যতটা টাকা দিয়ে জিনিসটা কেনা হয় পুরোটা টাকাই আমার মনে হয় নষ্ট হয়। কিছু জিনিসের মতোই রান্না করতে হয়। তো খাসির মাংসটা অবশ্যই সর্ষের তেল দিলেই স্বাদ লাগবে। তো এর মধ্যে নুন, হলুদ আর লাল মরিচের গুঁড়ো দিয়ে আলুগুলিকে ভালো করে ভেজে নিচ্ছি। আর এখানে দেখুন আমার ঝোলটা একটু শুকিয়ে এসেছে। এখন আমি দিয়ে দেবো লইট্টা শুটকি, মানে যেটা ভেজে রেখেছিলাম সেগুলি, কারণ ঝোল সহ যদি দিতাম তাহলে এগুলি গলে যেত। তো এখন যেহেতু ঝোলটা একটু শুকিয়ে এসেছে, তো এর মধ্যে দিয়ে দিলাম। আবার এবার নিয়ে নিচ্ছি খাসির মাংসের জন্য সব কিছু, যেমন রসুন নিয়ে নিলাম, তারপরে এলাচি নিয়ে নিলাম, দারচিনি নিয়ে নিলাম, কুচনো পেঁয়াজ নিয়ে নিচ্ছি, শুকনো লঙ্কা নিয়ে নিচ্ছি। মাংসের পরিমাণটা যেহেতু বেশি, প্রায় 1.5 কেজির উপরে মাংস, তো এই জন্য সব কিছু মশলা একটু বেশি বেশি করে নিচ্ছি। মরিচ টরিচ সব কিছু একটু বেশি বেশি করেই নিচ্ছি। এবার নিয়ে নিচ্ছি মশলা। তো মশলাটা দেখছেন শেষ হয়ে গেছে, তো সেই জন্য ওই প্যাকেট থেকে এবার মশলা একটু ঢেলে দেবো, কারণ মানে আমার বয়ামে মশলাটা একটু কমই আছে, সেই জন্য প্যাকেট থেকে একটু মশলা দিয়ে দিলাম। তো এবার খাসির মাংসের মশলাটা রেডি করে নিচ্ছি। এদিকে আমার আলুগুলি দেখুন মোটামুটি ভাজি হয়ে গেছে, আর এখানে আমার লইট্টা শুটকি চাটনিও কমপ্লিট মোটামুটি। এবার ধনেপাতা দিয়ে দিয়েছি, আর দেখুন তেলটা একদম গরম হয়ে গেছে। এর মধ্যে এখন এলাচ মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিয়েছি, একটু দারচিনিও দিয়ে দিচ্ছি। এগুলিকে ভালো করে ভেজে এবার কুচনো পেঁয়াজগুলি যে আছে এগুলি দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু কুচনো পেঁয়াজগুলি একটু ভেজে নেব, সেরকম বেশি ভাজি না। এই যে আমার খাসির মাংস ভালো করে ধুয়ে টুয়ে রাখা হয়ে গেছে। এবার খাসির মাংসের মধ্যে মশলাটা মেখে নেব, যে মশলাটা করলাম এখন। তো এটা আমার মাখতে ভয় লাগে, কারণ এটা অনেক ঝাল হয়। তো এই জন্য আমি চামিচ দিয়ে, যে মানে যেই চামচটা দিয়ে আমি রান্না করি সেটা দিয়েই আমি নাড়িয়ে টাড়িয়ে ভালো করে লাগিয়ে নেই। অনেকক্ষণ লাগে, কিন্তু আমার বর বলছে না এটা আমি হাত দিয়ে মাখবো। আমি বললাম যাক ভালোই হয়েছে, হাত দিয়ে মাখলে তো আরও ভালো হবে। তো এটার মধ্যে নুন, হলুদ, তারপরে শুকনো লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে এবার আমার বর বলছে হ্যাঁ এবার আমি মাখা দিই একটা। তো একদম সুন্দর করেও মেখে নিয়েছে এটা।
আর এদিকে একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি কালারের জন্য, কালারটা খুব ভালো আসে, বেশি একটা দেইনি। তো দেখুন পেঁয়াজটা মোটামুটি ফ্রাই হয়ে গেছে, এর মধ্যে মাংসটা দিয়ে দিচ্ছে। তো ঠান্ডার মধ্যে একটু ঠান্ডা লেগে গেছে, আসলে ঠান্ডাটা লাগাইনি কোনো দিক দিয়েই, তারপরে লেগে যায়। ঘরের মধ্যে এত ঠান্ডা লাগছে যে কিছু করার নেই। তো এখানেও কিছু মানে রসুন দিয়ে দিলাম, আর এবার সিদ্ধ হতে দিয়ে দিলাম। দেখুন একটু মানে প্রায় 5-10 মিনিট পর উঠিয়ে দেখলাম যে জল ছেড়ে দিয়েছে। আর এগুলি দেখুন নাল্লি পিস, সবার ফেভারিট, এগুলির ভিতরে এতটা জুস থাকে, ভীষণই ইয়াম্মি ইয়াম্মি। আর এগুলি তেলের টুকরো, অনেকগুলি তেলের টুকরো ছিল, প্রচুর তেলও বেরিয়েছে। তো এটা হলো জিঞ্জার গার্লিক পেস্ট। অ্যাকচুয়ালি এটাতে আমার মনে হয় স্মেলটা খুব সুন্দর আসে। এমনিতেও খাসির মাংসে একটা স্মেল থাকে, যতটা বেশি পেঁয়াজ রসুন সব কিছু দেওয়া যায় ততটাই ভালো। এলাচ দারচিনি, আর এই দেখুন একটা পিস খুব সুন্দর, ভিতরে দেখুন কি সুন্দর জুসি। তো চাল টাল ধোয়া আছে, ভাতের ডেকে ভাতও বসিয়ে দিয়েছি, ভাতের ডেকে জলও ফুটে গেছে, তো চাল দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু দেখুন মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি, একদম ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না ভালো করে তেল ছেড়ে দেয়। ভালো করে ডিপলি দেখলে দেখবেন আস্তে আস্তে কিন্তু তেল ছাড়ছে। তো এবার পেঁয়াজ দিয়ে দিলাম, টুম করে রাখা পেঁয়াজগুলি দিয়ে দিলাম। আর পেঁয়াজগুলি একটু মেশার জন্য রেখে দেবো ভালো করে, যাতে মাংসের সাথে পেঁয়াজ মিশে যায় সঙ্গে। এবার এই পর্যায়ে এসে কিন্তু আলুগুলি দিয়ে দিতে হবে, কারণ এখন আলুগুলি যদি আমি না দিই তারপরে কিন্তু আর সেদ্ধ হবে না। তো এই পর্যায়ে যেহেতু খাসির মাংস একটু সময় লাগে আমার সিদ্ধ করতেই হবে, তো ওই জন্য আলুটা একটু পরেই দিয়েছি। আর দেখুন 1 ফোঁটা আমি এখানে চিনি দিয়ে দিয়েছি, এটা একটু জাস্ট কালার টালার টেস্ট। এই দেখুন তেলটা কীভাবে বেরিয়েছে, ঠিক আছে, মোটামুটি তেল বেরিয়ে গেছে, মানে মাংস মোটামুটি হয়ে এসেছে। আর এই দেখুন আমার লইট্টা শুটকির চাটনি একদম রেডি, এটা দেখাতে ভুলে গিয়েছিলাম তাই ফাঁকে দিয়ে দেখিয়ে দিয়েছি। আর আমি দেখুন একদম চামচ দিয়ে দেখাচ্ছিলাম যে কীভাবে তেল বেরিয়েছে। আর মশলার কৌটার মধ্যেই মশলাটা লেগেছিল, সেটার মধ্যেই কিন্তু ঝোল দিয়ে মানে জলটা দিয়ে এটা দিয়ে ঝোলটা দিলাম। আর জলটা দেওয়ার সাথে সাথে কালারটা দেখুন, সঙ্গে সঙ্গে ইমিডিয়েট কালারটা দেখুন। তো জল দেওয়ার সাথে সাথে এই কালার, রান্নার পর ভাবতেই পারছেন কি সুন্দর কালার আসবে। তো অনেকে টমেটোও দেয় কালারের জন্য বা এই জন্য, কিন্তু আমি মাংসে টমেটোটা খুব কম দিই, ভালো লাগে, এমন না যে খারাপ লাগে খেতে, আমি বেশিরভাগই স্কিপ করি। আচ্ছা এখন কিন্তু ঢেকে দেব। এবার দেখুন বলকা উঠে গেছে, এই যে একদম ভালো করে উঠে যাওয়ার পরে কিন্তু এবার এটাকে আবার একটু নাড়িয়ে নেব। সাইড দিয়ে দেখুন বায়ে ডানে কি সুন্দর তেল ভেসে উঠেছে, দেখুন এই যে তেল, বা দিকে দেখুন কি সুন্দর তেল ভেসে উঠেছে। তো মাংস সুসিদ্ধ হয়ে গেছে, আমার ম্যাক্সিমামই সিদ্ধ হয়ে গেছে। পাশে একটু মুসুরের ডাল বসিয়ে দিয়েছি। আজকের আইটেম ওই ডাল, লইট্টা শুটকির চাটনি আর খাসির মাংস, একদম সিম্পল, সুইট অ্যান্ড সিম্পল, আর বেশি কিছু দরকারও নেই আশা করি। তো এবার কিন্তু দিয়ে দেবো গরম মশলা, আমার ঘরের গরম মশলা, এটা কিচ্ছুই না, এলাচ দারচিনিকে একটু টেলে এটাকে সুন্দর করে গ্রাইন্ড করে নিলেই চলে। কেউ কেউ এটার মধ্যে একটু জায়ফল চরিত্র দিতে পারে, বা একটু অন্যান্য মশলা যেগুলি আছে, যেমন কি এই ইসে দেওয়া যায়, লং দেওয়া যায় একটু দিলে, তো সবটা মিলেও গরম মশলা করা যায়। বাট আমি আর অন্য কিছু দেইনি, আমি শুধু ওই দারচিনি আর এলাচি দিয়েছি বাস। আমার কিন্তু কথা বলতে বলতে দেখুন মাংস একদম রেডি। আর এদিকে একটু ডাল বসিয়ে দিয়েছিলাম, তো ডালটাও মোটামুটি রেডি হয়ে গেছে। তো আমার এই আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দেবে। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দেবে। আর এটা কিন্তু ধনেপাতার ডাল, এটাও হয়ে গেছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা বাই বাই।